প্রিয় দর্শক, আজকে ভিডিও যা থাকছে সৃষ্টিকর্তার যে কি সৃষ্টি, না আসলে বুঝতে পারবেন না। এবার রাস্তা শেষে পাহাড়ি রাস্তায় হাঁটার মজাদার ঘটনা। পাহাড়ি রাস্তার দুর্দান্ত অভিজ্ঞতা। এখানে পাহাড়িদের লোকাল বসবাস। মাশাআল্লাহ, সামনে কত পাথর দেখা যাচ্ছে। বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন দেবতাকুম লেখা আছে। প্রিয় বন্ধুরা, দেখুন কিরকম রাস্তাঘাট। অবশেষে নৌকাতে চললাম। মাশাআল্লাহ, আমার দেশে যে এত পাথর আছে আমি জানতাম না। প্রিয় দর্শক, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার আমি শিমুল বিশ্বাস হাজির হলাম। তো অলরেডি আপনারা দেখে ফেলেছেন আজকে ভিডিওতে কি কি থাকছে। তো আমরা প্রথম আমরা যখন ওই গাড়িতে যাচ্ছিলাম, তখন বনের মধ্যে এরকম ভিউ ছিল। অনেক চাকমা বা মাঝেটে বলে না কেন, তারা সাইড দিয়ে যাচ্ছিল জুম চাষ করে, এবং অনেকে কি দেখা গেছে এভাবে। তো আমরা এক পর্যায়ে ট্রেকিং করে গাড়িতে যাই, তারপর আমরা ট্রেকিং শুরু করি। তো পাহাড়ি রাস্তা, বনের মধ্যে পাহাড়ি জঙ্গল, একটা অনুভব ছিল, ফিল ছিল সেরকম। দুর্দান্ত একটা অভিজ্ঞতা, আপনারাও আসতে পারেন, দেখতে পারেন। অনেক মজাদার একটা ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওতে আমরা যখন যাই, আজকের ভিডিও যারা দেখবেন বা দেখছেন, মানে এত মজাদার ভিডিও, আপনি যদি কখনো না আসেন, এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না আসলে রাস্তাঘাট, তাদের যে টাকচার, যে চলাফেরা, বিভিন্ন বিষয়গুলো আছে। এই বনের মধ্যে যে একটা প্রাকৃতিক ফিল, নিজেকে মানে অন্যরকম একটা মজা। আপনি যদি না আসেন তাহলে কখনোই এটা বুঝতে পারবেন না। দর্শক, আমরা পাহাড়ের মধ্যে যখন যাচ্ছিলাম, রাস্তাগুলো ছিল ইটের, দেখতে পাচ্ছেন সামনে ইটের রাস্তাগুলো, এবং চারিদিকে বন,
আস্তে আস্তে পাহাড়ে উপরে উঠতেছি, কখন নিচে নামছি, এরকম একটা রাস্তা। এবং এখন মোটামুটি সব গাছের পাতা ঝরে যায় ওই সময়টা। দেখেন অনেক গাছগুলো লাল টকটক হয়েছে, এটা যখন সবুজের সময়, যখন বৃষ্টি হবে থমথমে, তারপরে যখন একটা গাছে তখন পাতা থাকবে, তখন দেখতে অন্যরকম লাগবে। তোমরা এক পর্যায়ে ভাবে যেতে থাকি, দেখার এক পর্যায়ে দেখেন ওখানে চাষ করে, জুম চাষ, ওই জন্য দেখতেছি গাজি ট্যাঙ্ক দেখলাম উপরে, এই যে পানির একটা ইয়ার লাইন লেগে গেছে এই পাশে দেখতে পাবো। তো চাষাবাসের জন্য তারা জুম চাষের জন্য অনেক জায়গায় পানির লাইন টেনে নিয়ে গেছে। তো এটা সেনাবাহিনী আসলে টল দেয় এই রাস্তাগুলোতে, ওই জন্য এরকম রাস্তা, এছাড়া ওই রকম কোনো রাস্তায় পাহাড়ের মধ্যে নাই। পাহাড় কেটে কেটে এই রাস্তাগুলো বানানো হয়েছে সেনাবাহিনী টহলের জন্য। সামনে দেখেন ভিউটা, দেখেন কিরকম ভিউ, মাশাআল্লাহ। একজন লোক যাচ্ছে, কলার কান নিয়ে আসতেছে, আপনি কলার কান নিয়ে আসতেছে, তো আমরাও যাচ্ছি। মজাদায়ক, দুর্দান্ত, কিরকম একটা জায়গা। এই জায়গাতে আপনি কখনো না আসলে আপনি বুঝতে পারবেন না যে এটা কেমন একটা জায়গা। ক্যামেরাতে জানি না কেমন দেখাচ্ছে, কারণ গাড়ি উপরে আছি, গাড়িটা দোলছে, মানে পাহাড়ি রাস্তা ঘুরছে, অনেকেই যাওয়া আসা করছে রাস্তাঘাটে দিয়ে। আমি আসলে জানি না এর মধ্যে লোকজন থাকে কিনা, তবে গেলে বুঝতে পারবো। কলার গাছ আছে দেখছি অনেক জায়গায়, এই যে কলার গাছ দেখা যাচ্ছে, এই পাশে কলার গাছ, একটা ব্রিজের মতো দেখছি ছোট, পার হচ্ছে। প্রিয় দর্শক, সামনে দেখতে পাচ্ছেন একটা গাড়ি, এখানে আমরা নামবো। নামার পরে আমাদেরকে ট্রেকিং করতে হবে প্রায় 2 কিলো মোটামুটি 2 কিলো মতো ট্রেকিং করতে হবে। ট্রেকিং করে আমরা একটা গ্রাম পার হব, তাদের যে গ্রাম আছে সেই গ্রামের পরে আমরা যাব। মাশাআল্লাহ, দেখুন কত উঁচা রাস্তা, দেখতেই মজা লাগতেছে। মানুষের অনেকে দেখে যে আমাদের আগে অনেক একটা গ্রুপ আসছে, দেখলাম ওখানে একটা মাইকো, সবাই যাচ্ছে, আমরাও হাঁটতে লাগছি। আমাদের গাইড সামনে যাচ্ছে ক্যাপ পরে, ওটা আমাদের গাইড। গাইডের সামনে আমাদের কথা বলবো আপনাদের তার সরাসরি। তো এখন আমরা যাচ্ছি সামনের দিকে। আমাদের গ্রুপে মোটামুটি 7 জন আছি আমরা। আমরা একটা গাইড নিয়ে 8 জন টোটাল। পানি নিয়েছি বোতলে, পাহাড়ি রাস্তা বুঝতে পারছেন, ট্রেকিং করে দিতে হবে। সবচেয়ে মজা এটাই, চারিদিকে গাছপালা, ভিতর দিয়ে রাস্তা চলে গেছে। পাহাড়ে উঠতে খুবই কষ্ট, আপনারা যারা পাহাড়িতে উঠবেন অবশ্যই পানি, জুস, খাবার পানি, বিভিন্ন রকম জিনিসপাতি সবাই নিয়ে আসবেন, না হলে অনেক কষ্ট হবে আপনাদের। এক পাহাড় থেকে আরেক পাহাড়, আরেক পাহাড় থেকে আরেক পাহাড়, হ্যাঁ আমরা যাচ্ছি। তো আমরা গ্রুপে যেহেতু বেশ কয়েকজন আছি, আমরা অনেক ধরনের গল্প গুজব করছিলাম আর সামনে আগাচ্ছিলাম আনন্দের জন্য, কেউ যেন ভয় না করে, কারণ পাহাড়ি রাস্তা বুঝতে পারছেন, দুই পাশে পাহাড়, গাইড আছে সাথে, তারপরেও রিক্স। এখানে কোনো সিমের ওই রকম নেটওয়ার্ক থাকে না, টেলটকের পাই কিন্তু খুব সীমিত, তো আপনারা নিয়ে আসলে টেলটক সিমটা নিয়ে আসতে পারেন। এখানে নেটওয়ার্ক ব্যবস্থা খুবই দুর্বল, তবে কখনো কখনো পাচ্ছে এয়ারটেল রোগী, গ্রামেও হালকা পাতলা পাই, কিন্তু এখানে টেলটকটা ভালো ইউজ হবে, তো আপনারা নিতে পারেন আর কি। আমরা গাইডের সাথে হাঁটছিলাম, সামনে বলছিল যে এদিক দিয়ে যাওয়া লাগবে, দুই পাশে দুইটা পাহাড় বুঝতে পারছেন, পাহাড়ের নিচ দিয়ে আমরা নিচ দিয়ে বললে ভুল হবে, দুই পাশে দুইটা পাহাড়, মিডিল দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা বয়ে আমরা যাচ্ছি। তো সামনেও দেখছি কিছু গাড়ি হয়তো আসছে, বিভিন্ন রকমের গাড়ি এই পর্যন্ত চলে আসছে, কিন্তু আমাদের গাড়িটা আমাদের ওখানে নামাই দিছে। ভাই হাই দিচ্ছে। তো এখানেও বেশ কিছু গাড়ি আছে, আমরা আরো সামনের দিকে যাব। সামনে তো বেশ কিছু গাড়ি দেখা যাচ্ছে, আমরা সামনের দিকে যাচ্ছি, দেখি আরো কিছু কি দেখা যায়। একটা বাইক আছে আর একটা সিএনজি আছে, আর এগুলো কি চাঁদের গাড়ি বলবো, চাঁদের গাড়ি আছে। আর সামনে একটা ব্রিজও দেখতে পাচ্ছি, সবাই হাঁটছে এবং পার হওয়ার চেষ্টা করছে, আমরাও যাচ্ছি সামনের দিকে। আমাদের গ্রুপের আরো 3 জন এদিকে আছে।
এই ভাই একটু অসুস্থ, ভাইয়ের প্রবলেম আছে, ভাইয়া বড় ভাইয়া প্রবলেম। আমাদের সাথে সবাই আমার সিনিয়র ভাইয়া ট্রেকিং করার জন্য অলরেডি নাটি নিয়েছে, কোনো সমস্যা হলে। সামনে আরেকজন ব্রিজে দাঁড়ায় ছবি তুলছে। পাহাড়ি রাস্তা, ব্রিজ পার হচ্ছে আমরা সবাই, সামনে আগাচ্ছি। এই পাহাড়ে না আসলে আপনি আসলে মজা পাবেন না। পাহাড়ি যে গঠন, কালচার, এই যে চলাফেরা, পাহাড়ি রাস্তা, দুই পাশে জঙ্গল, অথবা দুই পাশে কখনো পাহাড়, পাহাড়ি যে জঙ্গল, সে জঙ্গলের সাইডে যেতে হবে। এখন আমরা একটা ঝিরি পথে নামবো আস্তে আস্তে। আমাদের গাইড বলছে যে সামনে একটা ঝিরি পথ আছে, তার আগে আমাদের একটা জঙ্গল পার হতে হবে, তারপর আমরা ওই ঝিরি পথে যাব। তো আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি ট্রেকিং করে করে। তো এখানেও একটা ব্রিজ, ছোট ছোট ব্রিজ করা আছে, বাঁশের ব্রিজ তৈরি করা হয়েছে। আমরা ওই ব্রিজটা পার হচ্ছি। এবং ব্রিজ, লাঠি সবাই নিয়েছে। আমরা যেহেতু পাহাড়ি রাস্তা, আমাদেরকে আরো লাঠি নিতে হবে, আমরা সামনে নিব। আগে আমরা যাই সামনে দিকে। এই দেখেন কিরকম একটা ব্রিজ, খুব রিস্ক সম্পন্ন। যাদের পায়ের সমস্যা আছে, যারা হাঁটতে পারেন না বা উঠতে পারেন না, যেমন ওই ভাই পিছনে যে ভাইটা আছে, দেখেন পায়ের সমস্যা, উনি হাঁটতে পারছেন না, অনেক কষ্টে আসতেছে। আল্লাহ যদি নাকি কবুল করেছে এখানে যাওয়ার জন্য, এটাই মেলা কিছু, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। উপরে বাঁশঝাড়ের ঝাড়, আর আমরা নিচ দিয়ে তল দিয়ে যাচ্ছি আর কি, বাঁশের ঝাউড়া গাছের মতো। এই পাশেও বনের মধ্যে একটা ট্রেকিং পথ, দেখেন পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে, এবং সাইডে একটা ইয়ে দেওয়া আছে বাঁশ দিয়ে, যেন কেউ না সোজা না যায়, পড়ে যেতে পারে, এই জন্য। সামনে ট্রেকিং এর পথ। তো সামনে ওই যে সবাই লাঠি নিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামছে, পাহাড়ি পথ, পাহাড়ের নিচে যে জঙ্গল, সে জঙ্গলের মধ্যে ঢুকছে আমরা আস্তে আস্তে। এবং সবাই দেখতেছি লাঠি নিচ্ছে, আমরাও সামনে লাঠি নিব, কারণ পাহাড়ি রাস্তা তো। দেখেন কি এরকম রোমাঞ্চকর একটা জায়গা। এখানে যদি আপনি না আসেন, এই ক্যামেরাতে দেখে আপনি কতটুকু বুঝতেছেন আমি জানি না, আসলে না আসলে এর মজা তো আপনি পাবেন না। আর ক্যামেরাতে যা দেখছেন দুধের স্বাদ, ওই যে কি ঘোলে মিঠা এরকম বলে, তো ওই টাইপের কিছুটা, ঘোলের স্বাদ দুধে বা দুধের স্বাদ ঘোলে, যাই হোক। তো দুই পাশে রাস্তাটা মানে যাওয়ার জন্য একটা কি করে বলছে, সিঁড়ি টাইপের ছোট ছোট করা আছে, অনেকে পা ফেলে ফেলে যেটা যাওয়া আসছে। তবে এটা আমাদের জন্য খুবই একটু এক্সপেন্সিভ, মানে রাস্তাটা অনেক ভয়ঙ্কর লাগতেছে। তবে যারা ওই যে পাহাড়ি, যেমন আমাদের গাইড সবসময় দেখি আমাদের পাশাপাশি থাকে, কিন্তু সামনে সামনে চলে যাচ্ছে, মানে উনি যে এত দ্রুত যাচ্ছে আমরা পারতেছি না আর কি তার সাথে যেতে, কারণ তারা হলো এই সবসময় চলা ফেরা পুরো অভ্যেস আছে তার, এই জন্য তারা চলে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা নাচে দেখতে পাচ্ছি পানি দেখা যাচ্ছে। তো এটা একটা লেকের মতো, বা কি বলবো, লেকও না আসলে, ওই যে ঝর্ণা যখন পানিগুলো ঘুরে যায় তখন যে স্রোত সৃষ্টি হয় সেটাই দেখা যাচ্ছে। দেবতাখুম যাওয়ার যে ট্রেকিং এর রাস্তা, সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে এখন একটু শুকনো মৌসুম, মানে গ্রীষ্মকাল চলছে তো, বর্ষাকালে হয়তো পানি জমজমাট থাকে, এই জন্য বর্ষাকালের সময় আসলে তো এখানে তো বন্ধ থাকে, বর্ষাকালে তো ঢোকা যায় না, পার্সোনাল গাইড নিয়ে ঢুকতে হয়। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এবং দেখার চেষ্টা করছি সামনে আরো কত কি আছে, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আমরা হয়তো বা আরো সামনে দিয়ে যে দিক দিয়ে রাস্তাটা গিয়েছে সেই দিক দিয়ে আমরা নিচে নামবো। তো এরকম একটা ট্রেকিং এর রাস্তা আপনি কোথায় পাবেন যদি বান্দরবানের দেবতাখুম না আসেন? এই যে দেখেন কত সুন্দর জায়গা, মাশাআল্লাহ। রোদে ছিটার লাগছে এই জন্য ভালো বোঝা যাচ্ছে না, তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। দেখেন সামনে যাব আমরা নিচে, এখানে জুম চাষ করেছে অনেকে, দেখতেছি অনেক ধরনের ফসল তারা উৎপাদন করছে, অনেক ধরনের গাছপালা তারা লাগাইছে নিচে, এই জন্য বেড়া টাইপের করে দিয়েছে, যেন মানুষজন এই পাশ দিয়েই যায়, এই সাইডটাতেই যায়, অন্য কোনো সাইড দিয়ে যেন না যায়। তবে আমরা অনেক হাঁপিয়ে গেছি, অনেকে, আমাদের সাথে পানি আছে,
সামনেও দেখছি পানি আছে, পানি যাচ্ছে, স্বচ্ছ পানি আপনাদেরকে দেখাবো আমরা, এবং পিকও তুলবো আমরা এখানে। ওই পাশে পার হওয়ার জন্য বাঁশটা রেখেছে মনে হয়, দেখ ওইদিকে আমাদের দেওয়া নিষেধ। আমাদের আগে বেশ কয়েকজন এখানে এসে আছে দেখছি। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি। দেখেন পানি কি স্বচ্ছ, আপনি কাছে যে দেখায় আপনাদেরকে। এই যে ট্রেকিং করে অনেকে ছবি তুলছে এই পাশে। পানি কি স্বচ্ছ, এর পানি দেখলে বোঝা যাচ্ছে যে এটা কোনো ঝর্ণা হবে বা কোনো অন্যরকম কিছু একটা পানি হবে। দেখেন কত স্বচ্ছ, কত ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ পানি। পাশে পোস্ট করছে সবাই ছবি তোলার জন্য। তো ওই পাশে দৃশ্যটা আপনাদেরকে দেখাই। ওই যে আমাদের এখনো কয়েকজন আছে, নামতে পারেনি, তারা আসছে। এই তো হলো পাহাড়, আর পাহাড়ের সাইড দিয়ে এভাবে আসতে হয়। আর পানি কি স্বচ্ছ, আপনি আরো দেখাবো, সামনে যাই। এখানে আমাদের এক ভাই, সামনে যাবো এখন। এটা মনে হয় বরবটির গাছ মনে হচ্ছে, বরবটি চাষ করছে তারা, বরবটি ধরে আছে, হ্যাঁ বরবটি গাছ। সামনে আরো যাবো আমরা, এবং পানি যখন পার হবো তখন আপনাদেরকে আরো ভালোভাবে দেখো। যে এক ভাই আমাদের কুলি করছে, মুখ থেকে পানি দিচ্ছে, পানিটা অনেক ফ্রেশ। আমরা সামনে যাচ্ছি, মানে ক্লান্ত হয়ে গেছি আমরা এই ট্রেকিং করতে করতে। আসতে কতটা রাস্তা আসতে হয় দেখুন আপনারা শুধু। বরবটি আস্তে আস্তে আমরা ভেবে যাচ্ছি। দেখেন পানি স্রোত আসতেছে, নিচে দেখা যাচ্ছে, আমি আপনাদের দেখাবো। আর এই পাশে এই যে দেখেন এই পাশ দিয়ে পানি আসতেছে কিভাবে, এই তো পানি স্রোত যাচ্ছে কিভাবে। আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে যাব, যে ওই পাশে পার হতে হবে আমাদেরকে। পাহাড় পর একটা গ্রাম আছে, গ্রামে ট্রেকিং করতে হবে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। আমাদের আরো কয়েকজন আছে, আমাদের গাইড আর আমি সামনে আছি। পানি স্রোত যাচ্ছে, পানি অনেক স্বচ্ছ, অনেক নিট অ্যান্ড ক্লিন। আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে যাচ্ছি। তো পাহাড়ি রাস্তার মজা আলাদা, কিন্তু অনেক টায়ার্ড হওয়া লাগছে, অনেক কষ্টদায়ক। আপনারা যখন আসবেন একটু পানি বা অন্য ধরনের পানীয় জাতীয় জিনিস নিয়ে আসবেন, ফুড এই ধরনের খাবার কিছু নিয়ে আসবেন, যেটা আপনাদের ফুটো এরকম বিভিন্ন রকমের গাছগাছালি দেখছি, যেটা কখনো দেখা হয়নি এরকম গাছগাছালি। তো সামনে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি। এই পাশে একটা বেড়া দেওয়া আছে দেখতে পাচ্ছি। তো ওই বেড়ার ধার দিয়ে আমরা যাচ্ছি। এখানে বিভিন্ন রকমের গাছগাছালি দেখা যাচ্ছে সাইডে। তো আমরা সামনের দিকে যাচ্ছি। এটা ভুট্টার গাছ মনে হচ্ছে দেখে, ভুট্টার গাছ মানে ভুট্টার গাছ, ভুট্টা ধরে যাচ্ছে দেখছি এই পাশে। এই যে একজন দাদা যাচ্ছে, তার কাছে একটা বাঁশ আছে, একটা হাঁসা আছে, তিনি কি যেন নিয়ে আসতেছে, উনি রং টাইপের কি যেন নিয়ে যাচ্ছে, তারা যাচ্ছে। এই পাশে ভুট্টার গাছ আছে, হ্যাঁ রং নিয়ে যাচ্ছে আমরা দেখতেছি। আমরা সবাই চেক করলাম কি আছে তাদের কাছে দেখার জন্য। তো তারা সবাই অস্ত্র নিয়ে আসে দেখছি, সবার কাছে অস্ত্র আছে, ওই হাঁসে বড় বড় হাঁসে ধরনের অস্ত্রগুলো আছে। সামনে আমাদের গাইড, আমরা মোটামুটি পিছনে এখন। পাহাড়ি রাস্তা, চারিদিকে পানি, একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, যে পানি স্রোত যাচ্ছে ছোট ছোট ধীরে ধীরে। যখন এটা বর্ষাকাল হয় তখন অনেক পানি নাকি থাকে এখানে, আমাদের গাইড বলছিল। এখানে একটা সিন্ডেল আছে, মানে ভিতরে কেউ কাজ করছে হয়তোবা। আমরা এখন ওই পারে পার হব। তো অনেকে এই পাশ দিয়ে পার হতে পারবে, ওই সামনে যে পার হতে পারবে। আমাদের গাইড অলরেডি নেমে গেছে পানিতে, আমরাও সামনে যে হয়তোবা নামবো। আর মাশাআল্লাহ পাথর দেখা যাচ্ছে, ছোট ছোট অনেক পাথর আছে, যেটা অন্যরকম একটা ফিলিং দিচ্ছে আমাকে। এই পাথর, আমরা সবাই পানিতে নামছি, নামে ওপারে পার হওয়া লাগবে বলছে। আমরা এখন পানিতে নামবো আস্তে আস্তে। এই তো নামলাম, মাশাআল্লাহ পানি ঠান্ডা আছে, অনেক ঠান্ডা আছে পানি, শীতলতার ভাব আছে একটা।
তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এখন পানিটা পার হচ্ছি। আমাদের গাইড সামনে যাচ্ছে আর আমরা হাঁটছি। বড় একটা ছবি তুলে দিলাম। তিনি গাইড, আমাদের গাইড সামনে ছবি তুললাম। আর আমাদের লোকজন আসতেছে, আরো আমাদের টিমে যারা আছে তারা পার হচ্ছে আস্তে আস্তে। আমরা আস্তে আস্তে সামনে দিকে যাচ্ছি, গাইডের পিছনে পিছনে। গাইড সামনে, আমাদের গাইড ওই পাশে পার হয়ে গেছে। তো এখানে মূলত আসতে হলে কি কি করতে হয়, কিভাবে আসবেন একটু বিষয় আপনাদের ধারণা দিই। এখানে মূলত ওইরকম কিছু লাগে না, জাস্ট 2 কপি করে এনআইডি কার্ড আর একটা গাইড নেওয়া লাগে। গাইডের জন্য টাকা দিতে হয়, একটা গাইডের জন্য মোটামুটি টাকা দিতে হয় হলো আপনার 1000 টাকা। আর যে গাড়ি কস্ট এইটা। আর সামনে আমরা দেখাবো আরো কিছু জায়গা। তো আমি আপনাদের যা বলছিলাম, তো এখানে আসতে হলে মূলত আইডি কার্ডের ফটোকপি লাগে আর 1000 টাকা ওই গাইডকে দিতে হয়। আর সামনে গ্রাম পরে আমাদের যেখান থেকে আমরা নৌকাতে চড়বো সেখানে এন্ট্রি ফি হিসেবে 200 টাকা করে দিতে হয় পার পার্সনকে। তারপর আমরা ভেলা বা নৌকাতে চড়ে নিজে নিজেও যেতে পারবো এবং নৌকাতে চড়েও যেতে পারবো, সব অপশানই আছে। তো এই হলো মূলত। আর বান্দরবান শহর থেকে এখানে আসতে হয়, কারণ লোকালি থাকার ওই রকম স্কোপ নাই। তবে আপনারা থাকতেও পারবেন যদি আপনার সাথে ওই যে গাইড বা ও ধরনের কারো পরিচিত হয় তাদের সাথে। তো আমরা সামনে দেখতে পাচ্ছি বড় বড় কিছু পাথর দেখা যাচ্ছে। আমাদের এক ভাই ওই পারে আছে, যেটা ভাইয়ের পায়ে লাগা আছে বললেন, উনি এখনো এই পাশে পার হতে পারেনি। ওনাকে নিয়ে আমরা একটু ঝামেলাতে আছি, অসুস্থ। তবে ওনাকে যে আল্লাহ কবুল করেছে এখানে নিয়ে আসার জন্য, তিনি একাই আসার চেষ্টা করছে। আমরা গাইডকে বললাম যে ওনাকে একটু ধরে একসাথে নিয়ে আসো। গাইড ওনার কাছে গেছে, উনি আসার চেষ্টা করছে, পায়ে লাগছে ওনার, উনি পার হচ্ছে। যাক, আল্লাহ ওনাকে যে কবুল করেছে এটাই মেলা কিছু, আলহামদুলিল্লাহ। আর এই পাশে আমরা আছি, উনি ধীরে ধীরে পার হয়ে আসছে আর আমরা পানি পথে আসলাম। তো সামনের দিকে আমরা যাচ্ছি। এই হলো আমাদের গ্রুপ, আমরা গ্রুপের এখানে সবাই আছি। আর ভাইয়া পিছনে আছে, 7 জন আমরা। তো এখন আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি। আর এই যে পানি, যখন পানি থাকে, সব পুরাতে পানি থাকে। আমরা যে পাশ দিয়ে যাচ্ছি এটাতেও পানি থাকে। যখন বর্ষা মৌসুম আসে, তখন বর্ষা মৌসুম আসলে আমাদের এখানে ঢোকার এলাও থাকে না। এইটা গ্রীষ্মকালের মিডিল পয়েন্ট, বা ওই যে যখন একটা বর্ষাকাল হয় না বা বর্ষার পরে যে সময়টা থাকে সেই সময়টা যারা ঘুরতে আসে তারা। আমরা মূলত এখন সামনের দিকে আরো যাচ্ছি এবং এখানে দেখতে একটা ডিঙ্গি নৌকার মতো আছে, ছোট নৌকা। ডিঙ্গি নৌকা বলে কি বলে জানি না আমি ভালো, তো নৌকার মতো লাগছে। পিছনে আমরা আরো 3 জন আছি, ভাইয়ারা সামনে আছেন। আমরা 7 জন, গাইড 1 জন দিয়ে 8 জন আছি। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এখানে একটা নৌকা, ওপাশে একটা নৌকা, ওপাশে একটা নৌকা, এই পাশে একটা নৌকা, বেশ কিছু নৌকা আছে। যে এই নৌকাগুলো এরকম নৌকাতে আমরা যেতে পারবো। তো যখন এখানে বর্ষার সময় পানি থাকে তখন এখান থেকে যাওয়া যায়। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এখন এখানে গোয়ার মতো একটা কি যেন দেখা যাচ্ছে। আমরা এখন একটা গ্রামে ঢুকবো, দুর্দান্ত একটা অভিজ্ঞতা হবে গ্রামে। তো আপনাদেরকেও দেখাবো তারা কিভাবে চলে, তারা কিভাবে আসে, এটা নিয়ে একটা আসার সময় একটা ভিডিও দেখাবো আমি আপনাদেরকে। এখনো একটু দেখানোর চেষ্টা করব। এবং বাদবাকি যারা আছে তাদের লাঠি যারা লাগবে তারা লাঠিও নিব আমরা, কারণ আরো পথ ট্রেকিং করতে হবে আমাদেরকে। আমরা কি বলে মিডিল পয়েন্টের দিকে আসছি, আরো যেতে হবে আমাদেরকে। আমরা কিছুক্ষণের মধ্যে একটা গ্রামে ঢুকবো। তো সামনে দেখতে পাচ্ছি একটা বাড়ি দেখা যাচ্ছে এবং আমরা সামনের দিকে যাচ্ছি। পাহাড়ের উপরেই বাড়ি মনে করেন, কারণ আমরা হলো নিচে ছিলাম, আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতেছি এবং সেই পাহাড় টপকে আমাদের পরে যেতে হবে। তারপরে গেছিলাম আমরা একটা নৌকা করে যেতে হবে সেই মুন পয়েন্টে। আমরা সেদিকে যাচ্ছি, এখানে চাষবাস করে তারা এবং আমরা পাহাড়ের উপরে আস্তে আস্তে উঠছি। এখন আমরা যাচ্ছি, হাঁপিয়ে যাওয়া লাগছে। পাহাড়ের যেহেতু রাস্তা, আপনি বুঝতেই পারছেন কতটা কষ্টদায়ক রাস্তা হতে পারে। অনেক সুন্দর একটা গ্রাম, নিচ দিয়ে দেখতেছি ফাঁকা আছে নিচে, উপরে তারপরে চা মাচার মতো করা এবং অনেকে হাঁটছে। বিভিন্ন ধরনের কাঠা আছে, গাছপালা আছে বিভিন্ন কাটা।
এবং ছাউনি বসে থাকার জন্য। এই যে একজনে চাল পরিষ্কার করছে, মনে হচ্ছে দিদি। তারপরে আমরা এখানে দেখতেছি পানির একটা টাঙ্কি আছে। এই পাশে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কাঠ আছে। তাদের বাড়িটা বললামই যে তাদের বাড়িটা একটু উঁচাতে হয়। এই পাশে দেখছি একটা পুকুর দেখা যাচ্ছে। আর এখানে বিভিন্ন ধরনের সিম টাইপের তারা লড়াই দিয়ে রাখছে বা শুকাচ্ছে শুকনা করার জন্য। এবং অনেকে বসে আছে, কালাই টাইপের যে বিষয়টা থাকে। আর অনেকেই বসে আছে। আসলে গ্রাম্য পরিবেশ তো, যে লোকাল তারা এভাবে তাদের জীবিকা নির্ভর করে থাকে। বিভিন্ন ঘর বাড়ি দেখা যাচ্ছে, তারা বসে আছে। তাদের সাথে দেখতেছি, আমি খেয়াল করে দেখেছি হাঁসা বা তাও এই টাইপের বা বিভিন্ন ধরনের জিনিসপাতি তারা নিয়ে আছে। কেউ না কোনো কাজে তারা অ্যাক্টিভ আছে। আমরা যেমন ওই চায়ের দোকানে আড্ডা দিই বা ঘুরি বেড়াই, এরকম না, তারা কোনো না কোনো কাজের সাথে অ্যাক্টিভ আছে। হয় পাহাড়ি যে জুম চাষ করছে বা ওই যে কিছু না কিছু কেউ না কোনো কাজ করছে। আপনি খেয়াল করে দেখেন, কেউ না কেউ কোনো না কোনো ভাবে কোনো কাজ করে বসে আছে। এই পাশেও তাও দেখছি বিভিন্ন রকমের গাছ দেখা যাচ্ছে। নারকেল গাছটা বেশি দেখা যাচ্ছে এই সাইডে, তাদের পানির জন্য ভালো হবে। আর এই পাশে দেখছি একটা দোকানের মতো সব বিভিন্ন ধরনের ওই চিপস টিপস এই ধরনের জিনিসগুলো আছে। এই পাশে যে বললাম হাঁসা কাছি দাও এই ধরনের জিনিসগুলো নিয়ে তারা কাজ করছে সবাই। এইটা একটা কি আপনারা শুনতে পাচ্ছেন? কমেন্টে জানাবেন এটা কি। বড় ভাই হাইটে আসছে, বড় ভাই দেখালাম এটা কি দেখেন। আসলে লোকাল তো, ওই জন্য ভিডিওটা একটু জোরে লড়াতে হচ্ছে, কারণ অনেকে অনেক ভাবে নিতে পারে খারাপ ভাবে। দেখা গেল ভিডিও করতেই দিচ্ছে না, এরকম অনেক ভাবে আছে যে অনেকে মুখ লোকাচ্ছে দেখছিলাম, ওই জন্য দ্রুত ক্যামেরাটা নড়াতে হচ্ছে। বাচ্চারা খেলছে দেখছি বিভিন্ন ধরনের, তাদের খেলার জিনিস আমাদের জিনিস প্রায় সেম দেখছি। গাড়ি নিয়ে খেলছে, হয়তো হাঁসা কাছি দাও এই ধরনের জিনিসগুলো নিয়ে তারা ঘোরাঘুরি করছে। এই পাশে অনেক বাঁশেরই কাজ কারবার বেশি দেখছি। একটা বড়ই গাছ দেখছি, বড়ই গাছের নিচে একটা লাঠি নেওয়ার ব্যবস্থা করবো আমরা। একটা লাঠি পাওয়া যায় নাকি তার কাছে, দেখি। স্মোকিং করছে বড় ভাই, এর জন্য একটা লাঠি পেলে ভালো হয়, দেখি লাঠি আছে কিনা তাদের কাছে। এই তো যে নদীর মতো যে জায়গাটা আছে সেটা দেখছিলাম নিচে। এই হলো তাদের বাড়ি ঘর। আমরা গ্রামের শেষ প্রান্তে, এখন নিচে নামবো আমরা। তার আগে আপনাদেরকে দেখালাম শেষবারের মতো গ্রাম। আবার যাওয়ার সময় যখন যাব তখন অন্য রাস্তা দিয়ে যাব, এই গ্রাম দিয়ে যাব, অন্য রাস্তা হয়ে যাব আমরা। একটা লাঠি ছিলাম, তারা লাঠি আমাকে এদেরকে দিচ্ছে। ভাইয়ের জন্য একটা লাঠি, বড় ভাইয়ের জন্য একটা লাঠি কেটে দিচ্ছে, সুন্দর করে সাইজ সুইচ করে দিচ্ছে, কারণ তিনি হাঁটতে খুব কষ্ট হচ্ছে, কষ্ট করে দিচ্ছে। তারা বিড়ি খাচ্ছে পাতার মতো, কি যেন একটা জিনিস দিয়ে পাতা বিড়ি খাচ্ছে, খেয়াল করে। তারা আসলে কি খাচ্ছে আমরা ভালো বুঝতে পারছি না, তবে পাতার মতো কি যেন খাচ্ছে। লাঠিটা সুন্দর করে সাইজ করে দিচ্ছে, কেটে দিচ্ছে এখন লাঠিটা। এই লাঠি দিয়ে আমরা এখন সামনে দেখে যাবো আর কি। ভাইয়া পানি নিয়েছে পকেটে দিয়েছে, এখন আমরা আবার কন্টিনিউ করব। তো তাকে কিছু দেওয়া যায় কিনা সেই কথা ভাবছে। তোর হাতে 50 টাকা ভাইয়া জোর করে দিল, দিবে আর কি, দেয়নি, দিবে এরকম চিন্তা করছে ভাই। দেখি কয় টাকা চাই, খুশি হয়ে এই জন্য দিল আর কি। আমরা তারপরে নিচের দিকে নামলাম। আবার নিচের দৃশ্যটা আপনাদেরকে দেখাই, দেখেন কিরকম খাড়া, একদম অনেক খাড়া। নিচে নামতে হবে আমাদেরকে এখন, এবং নিচ দিকে আমরা আস্তে আস্তে যাবো এখন। তো আমরা আস্তে আস্তে নিচের দিকে নামলাম। তো এখানে অনেকে ছবি তুলতেছে, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এখানে একজন
নারী দেখছি পানি নিয়ে আসতেছে কলসিতে করে। আহ সেই লেক বলেন আর নদী বলেন আর যেটাই বলেন না কেন, সে ঝর্ণার যে পানিটা বয়ে যাচ্ছে সেই পানিটা তিনি নিয়ে আসতেছে। আমরা সবাই ট্রেকিং করে নিচে নামছি এবং আস্তে আস্তে সামনের দিকে যাওয়ার চেষ্টা চালাচ্ছি। এবং সামনেও পাহাড়, এই পাশেও পাহাড়, এখানে একটু ফাঁকা, তারপরে এই পাশেও পাহাড়, মানে চারিদিকে এই পাহাড়, মাঝখানে একটা ছোট একটা জায়গা ফাঁকা আছে এরকম। আমরা আস্তে আস্তে এখন সামনের দিকে যাব। অনেকে দাঁড়ায় আছে, দেখছে সবাই। সামনে দেখেন মাশাআল্লাহ কত পাথর দেখা যাচ্ছে এখানেও। আর এই তো রাস্তা নামার বা ওঠার, অনেক কষ্ট তাদের ওঠা নামা করতে। আমরা আস্তে আস্তে মূল যে জায়গাগুলো আছে সেদিকে যাওয়ার চেষ্টা করছি। এখানে কাপড় চোপড় লাড়া দেওয়ার জন্য একটা জায়গা করে রাখছে। এখন আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি। এই তো ভাইয়া হাঁটতে পারছে না, পায়ে লাগছে। এই যে পাথরগুলা দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের পাথর ছিল। পাথরগুলা অনেক সুন্দর লাগছে এবং ছোট ছোট যে ঝর্ণার মতো পানি বয়ে যাচ্ছে এই পাশ দিয়ে। আমরা আস্তে আস্তে এখন সামনে সামনের দিকে যাচ্ছি আমরা। এবার দেখেন বিভিন্ন রকমের পাথর, সাদা, বড়, ছোট, বিভিন্ন রকমের আর কি, ছোট বড় অনেক। আস্তে আস্তে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আমাদের এক গ্রুপ সামনে চলে গেছে অলরেডি, ভাইয়ের জন্য আমি পিছনে ধীরে ধীরে যাচ্ছি। তো এই পাশে একটু লেকের মতো আর কি, ছোট ঝর্ণা যে পানি যায় সেই লেকের মতো ছোট আর কি। আস্তে আস্তে আমরা উপর দিয়ে যাচ্ছি। আমাদের ওই গ্রুপটা চলে গেছে গ্রুপের কাছে। তো সামনে একটা বাড়ির মতো দেখা যাচ্ছে। মূলত এখানেই হলো ওই যে নৌকা বলেন আর যে ভেলা বলেন, সে নৌকা বা ভেলাতে যাওয়ার জন্য টাকা দিতে হয় 200 টাকা করে। তো এখানে একটা লেখা আছে বড় ভাবে, দেবতা কুম, এবং ওখানেই আমাদেরকে 200 টাকা করে পার পার্সন দিতে হয়। তাহলে ওইদিকে হলো 1000 টাকা গাইডকে, এখানে হলো 200 টাকা ভেলা বা নৌকা চালানোর জন্য বা চড়ার জন্য। ভেলাতে আপনি নিজের ইচ্ছে মতো চলতে পারবেন। আমি সামনে দেখাবো আপনাদেরকে। আমরা যাচ্ছি, বাচ্চারা খেলছে, স্থানীয় বাচ্চা, লোকাল। ওই যে এখানে দেখা আছে দেবতা কুম, আই লাভ দেবতা কুম, লাভের চিহ্নে লাভ লিখছে, দেবতা কুম লেখাছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। অনেকেই সামনে আগাচ্ছে, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। অনেকে ওই ভিতর দিয়ে যাচ্ছে। একজন চাকমা বা মারমা যেটাই বলি না কেন, ঝুম চাষের জন্য তার পিছনে যে একটা কি বলে ডালির মতো বা কূপের মতো তারা নিয়ে যাচ্ছে। ভালো না জানি না আসলে। তো সামনে মূলত আসছে এই যে পাহাড় আর এই যে পাথরগুলো দেখে অনেক সুন্দর লাগছে। এখানে লেখা আছে আই লাভ দেবতা কুম। এখান থেকে মূল যাওয়ার যে ট্রেকিং এর জায়গাটা। আর এইখানে যে টাকাটা দিতে হয় সেটা এখানে 200 টাকা করে দিতে হয়, দেওয়ার পরে যেতে হয়। ভাইয়া ভালো আছেন? আমরা সেই কাঙ্ক্ষিত যে জায়গাটা আই লাভ দেবতা কুম সেটা আমরা সামনে দেখতে পাচ্ছি এবং অনেকে যাচ্ছে সামনের দিকে। আমরা বেশ কিছু ছবি তুললাম এখানে। তোলার পরে আমরা আবার রওনা দিলাম। আমাদের সামনে 4 জন, এই যে ভাই একজন, 5 জন, আরো কয়েকজন আছে পিছনে। আমরা সবাই মিলে এখানে কিছুক্ষণ টেস্ট করার পরে আবার আমরা হাঁটা শুরু করলাম। এখন আস্তে আস্তে আমরা সামনে দিকে যাব। বাচ্চারা খেলছে, যেটা বলছিলাম এর আগে, যে এই পাশে বাচ্চারা খেলছিল, তারা লোকাল, তারা এখানে খেলাধুলা করছে। আমরা আস্তে আস্তে এখন আবার সামনে দিকে যাব। আমাদের গ্রুপের আরো কয়েকজন সবাই চলে আসছে, সবাই মিলে। আমি এখন পিছনে আছি, আমাদের গাইড সামনে আছে, আমরা সামনে যাচ্ছি। পাথরগুলো দেখে আমাকে অনেক ভালো লাগতেছে। মানে আমি এরকম পাথর দেখছি এর আগে, সিলেটে দেখছি, কিন্তু এইরকম যে এত পরিমাণে এই জায়গাতে আছে এইটা আমি এখনো বুঝতেছিলাম না যে এই জায়গাতে এইরকম একটা পাথর পাবো, এরকম পাবো। তো রাস্তার ডান দিক দিয়ে যেতে পারবেন বা ওই পারে পার হয়ে বাম দিক দিয়েও যেতে পারবেন। তো আমরা আসার সময় আমরা এই দিক দিয়ে আসবো, যাওয়ার সময় আমরা ওই পাশে হয়ে যাব। তাই পানিটা পার হয়ে ওই পাশ দিয়ে আমরা ওই সাইড থেকে যাব। সবাই পার হচ্ছে, পানিটা অনেক স্বচ্ছ, পাহাড়ি পানির মতো।
মানে ওই যে কোথা থেকে ঝর্ণার মতো নেমে আসছে। আমরা এদিকে এটাও দেখাবো আপনাদেরকে সামনে কোথা থেকে পানিটা আসছে। এখানে দুইটা বতকের মতোই লাগছে আমাকে, আমি আসলে বুঝতেছি না আসলে কি ওগুলো, বতক নাকি। দেখলাম এই যে দুইটা পাতিহাঁস টাতিহাঁস এরকম কিছু, আমি আসলে বুঝতেছি না। যাই হোক, এখন আমরা সামনের দিকে যাব। এখানে গাছ গাছালি অনেক পড়ে আছে, অনেক রকমের গাছ ভেঙে পুড়ে অনেকগুলা কেটে পড়ে আছে আর কি। এই যে বিভিন্ন ধরনের গাছ গাছালি, তো পাথরগুলা দেখতে পাচ্ছেন এভাবে পাথর পড়ে আছে। আমরা আস্তে আস্তে ওই সাইড দিয়েও কেউ যাচ্ছে, এই সাইড দিয়েও কেউ যাচ্ছে। তো আমরা যারা গ্রুপ আছে তারা আমরা এই পাশে পার হয়ে আসলাম। আমরা এখন এই পাহাড়ের মধ্যে ট্রেকিং করতে করতে আরো যেতে হবে আমাদেরকে। যাওয়ার পরে এক পর্যায়ে আমরা ওই জায়গাতে যাব। দেবতাখুমের যে মূল পয়েন্টটা, মূল আকর্ষণটা, যে চারিদিকে ওয়ালের মতো এবং ঘাস কাটা এবং তার মধ্যে দিয়ে পানি, নীল পানি, সেটার একটা মজা আলাদা। ওই পর্যন্ত আমরা যাব। আমরা এখন ট্রেকিং করে পার হচ্ছি রাস্তাগুলো, এবং হাতে আসার সময় ওই পাশ দিয়ে আসবো, যাওয়ার পাশে এই পাশ দিয়ে যাচ্ছি আমরা। তো পাথরগুলো দেখতেই ভালো লাগছে আমাকে, আর এরকম গাছ অনেকটা অন্যরকম একটা ফিলিংস, ন্যাচারাল একটা জায়গা। তো এর মধ্যে ট্রেকিং করে যাওয়া তো এই জন্য অনেক কষ্ট আর কি। যারা আসলে পারবেন তারাই আসবেন, কারণ অনেকটা পথ আসতে হয়, প্রায় 2-3 কিলো রাস্তা রান করতে হয়। যাওয়ার সময় আবার আরেক দিক দিয়ে নিয়ে যাই, ওইটার ফিলিংস আরো বেশি, ওইটা আরো 3-4 কিলো রাস্তা বেড়ে যায়। গ্রামের মধ্যে দিয়ে 3-4 কিলো অন্য সাইডে নিয়ে যায়, ওইটাও ট্রেকিং করতে করতে যাওয়া লাগে। আর এইটা হলো একটু, তাও গাড়ি কিছু দূর গাড়ি এসে আমাদেরকে নামাই দিয়ে গেছে, তারপরে আমরা এভাবে যাচ্ছি। তো এই পাশে দেখছি অনেক ধরনের বাঁশ, যেগুলো যে ট্রেকিং করতে করতে যাওয়া আছে, ওই ধরনের বাঁশগুলো পড়ে আছে এবং স্রোতের মতো আটকে আছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সামনে কত সুন্দর একটা জায়গা, আমার খুবই ভালো লাগবে। ন্যাচারাল, দেখেন কার মধ্যে আমরা যাচ্ছি, পাহাড়ি ট্রেকিং কিরকম জায়গা। আসলে আপনারা যদি না আসেন, না দেখেন, না বুঝেন, এইটা আপনি আসলে বুঝতেই পারবেন না এত সুন্দর জায়গা এখানে আছে। তো পাহাড়ের যে ভাঁজে ভাঁজে যে কিভাবে পাথর পড়ে আছে, বিভিন্ন বড় ছোট পাথর আছে পাহাড়ের ভাঁজে ভাঁজে, এবং যাওয়ার রাস্তাটা এক দুর্দান্ত রাস্তা। মানে এটা অন্যরকম একটা ফিলিংস, এখানে না আসলে বুঝতে পারবেন না। গাছের তল দিয়ে কিভাবে যাওয়া লাগছে দেখেন, আর রাস্তাগুলো মানে অন্য একটা কেমন যেন। হ্যাঁ, তো আপনারা না আসলে এর ফিলিংসটা বুঝতে পারবেন না, তো এখানে আসলে এর মজাটা পাবেন। তো সূর্য মামা উঁকি দিচ্ছে, গাছের উঁকি দিচ্ছে। আমরা আস্তে আস্তে সামনে দিকে যাচ্ছি, পাথর আর পাথর পড়ে আছে, সামনে অনেক পাথর, প্রচুরই পাথর এখানে, বড় বড় এবং ঝাউবনের মতো ঝাউ, ছোট ছোট গাছগুলো এই পাশ থেকে ওই পাশে ভালোভাবে দেখা যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। তো আমরা মূলত কাছাকাছি চলে এসেছি, সামনে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম একটা জায়গা, আর পাথর আর পাথর, ওই যে বাঁশগুলো পড়ে আছে, পাথরের উপর দিয়ে ট্রেকিং করছি। এই পাথর থেকে ওই পাথর, ওই পাথর থেকে ওই পাথর পার হওয়ার জন্য ব্যবহার হচ্ছে বিভিন্ন রকমের পাথর, ছোট বড়। দুর্দান্ত একটা অভিযান, আপনারা যতক্ষণ না আসবেন ততক্ষণ মজা বুঝতে পারবেন না। ক্যামেরাতে কি পরিমাণে দেখতে পাচ্ছেন আর কিভাবে দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি কিনা, তবে এখানে ছেলে মেয়ে উভয় সবাই আসছে দেখার জন্য। আর অনেক মজাদায়ক রাস্তা, রাস্তা আমাকে খুবই ভালো লেগেছে। আপনারা আসবেন, দেখবেন, আমি চাই। দেখেন এই দিদি পার হচ্ছে, সবাই আসছি, আমরা পার হচ্ছি। তো প্রিয় দর্শক, আমরা মূলত মূল পয়েন্টের যে জায়গাগুলোতে, সেই মূল পয়েন্টের জায়গাগুলোতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এটা হলো মূল পয়েন্ট,
সবাই এখানে যাতায়াত করছে বা যাওয়া আসা করছে বা আসছে। বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ সবাই এখানে ছুটে আসছে একটু দেখার জন্য, বোঝার জন্য, প্রাকৃতিক যে প্রকৃতির মধ্যে নিজেকে একটু অনুভূতি শেয়ার করতে সবাই এখানে ছুটে আসছে। আমরাও আসছি দেখার জন্য। সবাই যাচ্ছে সারিবদ্ধ হয়ে সামনের দিকে, আমরাও যাওয়ার চেষ্টা করছি। সবাই দেখতে থাকুন আর বুঝতে থাকুন। আর অবশ্যই এরকম দুর্দান্ত সব ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর দেখার জন্য আহ্বান করছি। তো এখানে সবাই আসে একটু দেখার জন্য, ঘুরতার জন্য, প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সবাই এখানে আসতে থাকে। এখানে সামনে আমরা সবাই উঠবো নৌকাতে এবং সেটা করে আমরা সামনের দিকে এগোবো। সামনে আমরা সবাই হাঁটছি এবং যাওয়ার চেষ্টা করছি, সামনে আরো যাব। আমার সামনে যে জায়গা, এই জায়গা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা যদি না আসেন এটা আপনারা আসলে বুঝতে পারবেন না। এখানে দুই পাশে পাহাড়, অনেক আমরা আগে চলে যাচ্ছে তারা। আমি এত ধীরে যাচ্ছি তাও মনে হচ্ছে ক্যামেরা লড়ছে, আমার কাছে এরকম মনে হচ্ছে। তো আপনারা আসবেন, দেখবেন এখানে অনেক ধরনের, মানে এখানে না আসা পর্যন্ত আপনার অভিজ্ঞতাটা ওই রকম সঞ্চয় হবে না। এতে যে এত অভিজ্ঞতা আছে এর মধ্যে, পাহাড়ি যে অঞ্চলের মধ্যে, এটার অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এখানে এবং তার মজা বা তার ফিলিংসটা আপনাকে অনুভব করতে হবে। আমরা একের পর এক সামনের দিকে যেতেই আছি এবং সেটা সৌন্দর্য উপভোগ করতেই আছি। দুই পাশে পাহাড়, এক পাশে লেক এর মতো, আর এই যে পাথর, ছোট বড় অনেক পাথর। হ্যাঁ, আমরা সামনে যাব, সামনে হয়তো বা কিছু যাওয়ার পর একটা নৌকাতে চড়বো। নৌকা চড়ে আমরা ওই পাশে পার হবো। হওয়ার পরে ওখানে একটা ছোট একটা বাজার টাইপের থাকবে, যেখানে ভ্রাম্যমাণ বাজার, ওই হয়তো বা কিছু ইত্যাদি ধরনের খাবার পাবো। সেই খাবারটা আবার আমরা খেতে পারবো। আপনাদেরকে দেখাবো আমরা আসলে যাচ্ছি আরো সামনের দিকে। যখন বর্ষার মৌসুম বা পানি যখন ফুল সিজন থাকে, তখন এগুলোতে সব জায়গায় পানি থাকে এবং সেটা প্রচুর পানি থাকে। এগুলোতে সব ছ্যাদলা ধরে আছে, তার মানে এখানেও পানি ছিল কিছুদিন আগে, এখন হয়তো বা পানিটা আস্তে আস্তে নেমে গেছে। আর মানুষের যাতায়াতের জন্য এগুলো এরকম হয়ে আছে। এই দেখেন ছ্যাদলা ধরে আছে সবগুলোতে। সবাই দেখেন কি ভাজে, কিভাবে এখানে, এইটা খুবই রিস্ক সম্পন্ন আমার কাছে। এই জায়গাটা অনেক কষ্ট ভাবে পার হচ্ছে সবাই, এই জন্য ট্রেকিং করে। এই যে দেখেন পাহাড়ের গায়ের সাথে একদম ঢেলে যেতে হচ্ছে, খুবই কষ্টকর অবস্থা। আর আপনাদেরকেও দেখাচ্ছি, চেষ্টা করছি দেখানো। আসলে ভালোভাবে দেখাতে পারছি না, ভালোভাবে দেখাতে পারলে আমাকেও ভালো লাগতো। অনেক ট্রেকিং করা লাগছে, নিজেরও হাঁপিয়ে যাচ্ছি, বারবার সামনের দিকে যেতে হচ্ছে। সামনে এই তো নৌকা দেখতে পাচ্ছেন, সামনে যে নৌকা আছে এই নৌকাতে আমাদেরকে চড়তে হবে। চড়ার পরে ওই পর্যন্ত আমাদেরকে যেতে হবে, যাওয়ার পরে ওখান থেকে আমাদের গাইড নিয়ে যাবে, তো আমাদের ওইভাবে ওখান থেকে যেতে হবে। এই তো সামনে যে নৌকাগুলো আছে এটাতে আমাদের চড়তে হবে। চড়ার এক পর্যায়ে আমাদের যেতে হবে। পানির কালার দেখেন, একদম সবুজ কালার একদম। আসলে গাছ গাছালি চারিদিকে যে ঝরে ঝরে পড়তেছে, সেটা এক পর্যায়ে আমার মনে বলতেছে পচন ধরছে। পচনে পড়ার মানে এইটা কালারটা অন্যরকম হচ্ছে, এরকম মনে হচ্ছে আমার। আমি জানি না ভালো আসলে, তবে আমার কাছে এরকম মনে হচ্ছে। আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে, তো আবার পানিটা অনেক ক্লিয়ার আছে, মানে দেখাও যাচ্ছে। সেক্ষেত্রে কিভাবে যেটা হচ্ছে আসলে আমি ভালো জানি না। এই তো সামনে নৌকাতে এখন চড়বো আমরা। এখন সবাই নৌকায় চড়ার জন্য এখানে সবাই রেডি হচ্ছে বা অনেকে চড়ছে, আমরাও নৌকা চড়বো। অনেকে দৌড়ে আসছে যাওয়ার জন্য। তো এইখান থেকে ওই পাশে হেঁটে যাওয়ার পথ নাই, এই জন্য এখানে নৌকায় চড়তে হবে। আমরা সবাই এটাতে চড়বো। ওই পাশে আর একটা নৌকা আছে, দুইটা নৌকা আছে এই পাশ থেকে ওই পাশে পার করার জন্য। আমরা এখন এখানে চড়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি। আমরা এইটাতে
দেখি জায়গা হলে চড়বো, না হলে ওইটাতে চড়বো। মেয়েদের জন্য আলাদা দিয়েছে দেখছি, মেয়েরা ওইটাতে গেল আর আমরা এটাতে চড়ছি। তো মেয়েদের নৌকাতে মেয়েরা চড়ছে, আমাদের নৌকাতে আমরা চড়ছি। সামনে দিকে দিতে বলছে যে সামনে এগিয়ে যান। আমরা ভেবে বসে গেলাম, আমরা আগে সবাই উঠছি। আসলে আপনি এই মজাটা পাবেন কোথায়? এই যে নৌকাতে যাওয়া, সবাই মিলেমিশে, তারপরে জায়গাগুলো দেখা, দুর্দান্ত সব অভিজ্ঞতা অর্জন করা, এইটা তো এখানে ছাড়া তো পাবেন না কোথাও। সবাই এখানে বসবে, আমরা বসবো এখানে, এই বসলাম। তারপরে আস্তে আস্তে সামনের দিকে যাব। এই আমাদের নৌকাটা এখন ছেড়ে দিবে, ছাড়লে আমরা সামনের দিকে যাব। তারপরে আমরা ওইদিকে যাই, দেখবো আমাদের অনেক সবাই উঠে গেছে, এখন নৌকাটা ঘুরাবে। ওইটাতে অনেকে বসছে, এইটাতে আমরা যাব এখন। এখানে ছেলে মেয়ে বলে ওইরকম কোনো কিছু নাই, সবাই দেখতে আসছে, বুঝতে আসছে, ঘুরতে আসছে, এটাই মজা। আর যে প্রাকৃতিক যে স্বাদটা, সেই স্বাদটা উপভোগ করতে আসছে, সবাই একসাথে বসছে। এখন অনেকেই আরো আসছে, টিমকে টিম চলে আসতেছে দেখার জন্য। আমরা এখানে বসে যাব, ওই পাশে পার হতে হবে আমাদেরকে। আর এখানে বসে আমাদের সবাই ওদিকে যাব আমরা। তো এখানে আপনারা আসতেই পারেন, কোনো সমস্যা নাই। এরকম জায়গা দেখার জন্য আপনাকে অবশ্যই এখানে জায়গায় আসতে হবে, না হলে তো পাবেন না এরকম জায়গা। আর যে অনেক লোক দেখতে চলে আসছে, সবাই দাঁড়ায় আছে সবাই যাওয়ার জন্য। আমরা যাওয়ার পরে তারা যাবে, তারপরে এক গ্রুপ পরে এক গ্রুপে যেতে থাকবে। আমরা সবাই বসে গেলাম, বসার পরে আমাদের গাইড সামনে দাঁড়িয়ে গেল, তারপরে যেতে থাকলো এবং আর একটা নৌকা এসে ভিড়ছে, তাদেরকে নিয়ে যাবে। ওই যে সামনে যে পাথরগুলো দেখা যাচ্ছে, ওই যে পাথরগুলো ওখানে আমাদেরকে নামাই দিবে। দেওয়ার পরে ওখানে দিয়ে মূল ট্রেকিং শুরু হবে, যে মূল যাত্রাটা শুরু হবে। আগামী পর্বে দেখতে পাবেন। আমরা সবাই নৌকায় বসে আছি আর সামনের দিকে যাচ্ছি এভাবে। এখানকার যে মজা, আপনি না আসলে বুঝতে পারবেন না। পানির কালারটা দেখেন কেমন, পানির কালারটা। তাহলে মূল যে পানি জায়গাটা হবে, মূল যে স্থানটা হবে, ওইটা অন্যরকমের জায়গা হবে, অনুভূতি অন্যরকমের হবে। আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এবং আমাদের গাইড সামনে দাঁড়ায় আছে এবং সামনে একটা নৌকা যাচ্ছে, পিছনে আমাদের নৌকাটা। এখানে আসবেন, আমি এর আগেও বলছি কি আপনাদেরকে ওই ইনফরমেশন গুলো নিয়ে আপনাদেরকে এখানে আসতে হবে। মূলত দুইটা আইডি কার্ডের ফটোকপি লাগবে। এছাড়া বান্দরবানে ঢুকতে হলে আপনাকে অন্য অন্য আরো যে কাগজপাতি বা আইডি কার্ড যেগুলো লাগে, এগুলো নিয়ে আপনাদেরকে আসতে হবে। প্রিয় দর্শক, আমরা মূলত নৌকায় যে ভ্রমণ করছি এবং সামনে যে পাথর দেখতে পাচ্ছি, ওখানে ওই যে অনেক লোকজন দাঁড়ায় আছে। ওখানে একটা ওই যে আগুন জ্বালানো আছে, বুঝতে পারছেন আপনারা, মেঘের মতো দেখা যাচ্ছে। এই পাশে হলো ঝর্ণা পড়তে বলে তাই বলছিল, ওই জন্য আমি ক্যামেরাটার সঙ্গে সঙ্গে ধরাইছি। এই পাশে নাকি যখন বর্ষার সময় আসে তখন ওই দিক থেকে পানি ঝর্ণার মতো পড়ে। এই পাশে এই পাশে দেখালো যে দিক দিয়েও নাকি পানি টানি এরকম পড়ে। তো সামনে যেহেতু ওই যে দেখা যাচ্ছে আগুন জ্বলে যে ধোঁয়াটা উঠছে, ওখানে কিছু রান্না বান্না হচ্ছে, বিভিন্ন ধরনের ফুড আইটেম গুলো আমাদের জন্য রেডি করছে তারা। আমরা এখানে বিভিন্ন ভাবে খেতে পারবো। তো সেটা নিয়েও আমার ভিডিও আছে, সামনে ভিডিওতে পাবেন। আজকে মূলত ট্রেকিংটা দেখাচ্ছি এবং সামনের ভিডিওটা আরো রোমাঞ্চকর হতে যাচ্ছে, যেহেতু মূল আকর্ষণ সামনে ভিডিওতে পাবেন। আর সামনের ভিডিওতে কি থাকবে সেটাও দেওয়া আছে। যারা যারা এরকম ভিডিও পছন্দ করেন, দেখতে চান বেশি বেশি, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনার একটা সাবস্ক্রাইবে আমাদেরকে প্রেরণা যোগাবে ভিডিও তৈরি করতে। কারণ আমাদেরকে তো স্ট্রাগল করতে হয় একটা ভিডিও তৈরি করতে, তার পূর্বে আমাদেরকে ভিডিওটা রেকর্ডিং করতে, তারপরে ভিডিওটা অনেকভাবে প্রসেসিং করতে, তারপরে সেই ভিডিওটি আবার আপলোড করতে হয়, নেট ইউজ করতে হয়।
ইত্যাদি ইত্যাদি বিষয়, যে সবাই নৌকা নৌকা করে আসছে এবং এই পারে পার হয়ে আসছে। আমরা হয়তোবা আজকে কিছুক্ষণের মধ্যে শেষ করব এবং আগামী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো এখানে বিভিন্ন ধরনের যে ফুড গুলো আছে, আমরা সামনে যাব আপনাদের দেখাবো, এবং লাইট জ্যাকেট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো একটু ধারণা আপনাদেরকে দিয়ে দেবো আজকে। আমরা আস্তে আস্তে সামনে যাচ্ছি। এই যে বিভিন্ন ফুড তৈরি করছে তারা, আর এই পাথরের মধ্যে তারা স্ট্রাগল করে এখানে রান্না বান্নার প্রসেস তৈরি করছে, এটাই মেলা কিছু। তারা আমাদের জন্য ডিম রান্না করছে, তারা আমার জন্য অনেক ধরনের খাবার তৈরি করছে এই জায়গাটাতে। এখানে যে জেলা প্রশাসকের উদ্যোগে, বান্দরবান জেলা প্রশাসক থেকে বিভিন্ন প্লাস্টিক বর্জ্য ওখানে রাখার জন্য আমাদেরকে ইয়ে করছে, অ্যাডভাইজিং করতেছে যে এখানে একটা সেইটা আছে, এই যে এখানে বিভিন্ন ফুড আছে। সেখানে এই যে এলাকা দেখলেন তো কতগুলো ট্রেকিং করে আসতে হলো এইখানে, এই সেই জায়গাতে তারা এইরকম বিভিন্ন ধরনের খাবার দ্রব্য আমার জন্য সাজাইছে। আর এখানে সবাই এসে বসে আছে, লাইফ জ্যাকেট আছে, পরে পরে যেতে হবে আমাদেরকে। তো প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের লাইফ জ্যাকেট দেখতে পাচ্ছি, সব মোটামুটি কমলা কালারের। আর এইবারে তো বিভিন্ন খাবার আইটেম আছে, অনেকে বসে বসে খাচ্ছে। আমরা এটা নিয়েও ভিডিও করেছি, আপনাদেরকে দেখাবো পরবর্তীতে। আমরা আগে সামনের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছি হ্যান্ড মাইকে বলছে যে আপনারা সবাই এই পাশ দিয়ে যান, যারা যাবেন, এবং যারা এক্সিট করবেন তারা ওই পাশ দিয়ে যাবেন, এরকম একটা বলছে আর কি। তো আমরা ভিতরে ঢুকলাম, লাইফ জ্যাকেট সবাই পরে নিচ্ছি, এবং একটু পরে আমরা নিচে যাব, এই জন্য মনিটরিং করছি। আর আগামী পর্বে আমরা যে ঘুরলাম, দেখলাম ভিতরে কি কি পাইলাম, এ বিষয়ে আপনাদেরকে দেখাবো। তো কি কি থাকছে আগামী পর্বে সেটাও আপনাদেরকে এখন দেখাবো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপ দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনার একটা সাবস্ক্রাইবে আমাদেরকে ভিডিও প্রেরণা যোগাবে। সামনে পর্বে যা থাকছে তা এখন দেখতে থাকুন। সৃষ্টিকর্তাকে যে কিভাবে বলবো, কিভাবে বোঝাবো যে এইরকম একটা সুন্দর, এরকম একটা জায়গা, অদ্ভুত একটা জায়গা। দেখুন স্ট্রাকচার গুলো দেখুন, যে আপনি মনে করবেন যে হাঁসে দেখাচ্ছে বা দাও দেখাচ্ছে বা কুড়াল দেখাচ্ছে বা কি দেখাচ্ছে, এটা কিভাবে তৈরি হয়েছে, এটা কি সম্ভব? এটা এভাবে তৈরি করা এভাবে সম্ভব? এটা প্রাকৃতিক মাধ্যমেই হয়েছে। তো এটাই আগামী পর্বে আরো সুন্দরভাবে, আরো কিভাবে প্রসেসিং গুলো আছে A to Z বিষয় নিয়ে সামনে পর্বে দেখা হবে। আপনারা দেখতে থাকুন, সামনে পর্বে আরো কি কি থাকছে।